আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাফিজাস রেসিপিস। আজকে বানাবো পুরনো এক রেসিপি, চিংড়ির বালাচং। অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো চলুন আমরা রান্নাটা শুরু করি। এটা মূলত পুরনো বাঙালিদের খাবার। এখানে হচ্ছে মশলার সাথে ভিনেগার মিক্স করে চিংড়ি দিয়ে পটটা রান্না করা হয়। মশলা হিসেবে খুবই বেসিক মশলা, হলুদ, মরিচ, ধনে, জিরা আর ভিনেগার মিক্স করে একটা পেস্ট প্রথমে বানিয়ে নিতে হবে। এরকম অনেক রান্না আছে যেগুলো হচ্ছে আমাদের সময়ের সাথে হারাতে বসেছে। চিংড়ির বালাচং এরকমই একটা রান্না। যাদের রান্নার বিষয়ে শখ আছে তারা পুরনো বইপত্র ঘেঁটে এই রান্নার প্রমাণ পাবেন। খুব অল্প সময়ে খুবই সহজেই রান্নাটা করা যায়। তো হাতে যদি বেশি সময় না থাকে, চটপট ভাত দিয়ে খাওয়ার জন্য চিংড়ির বালাচং বানিয়ে নিতে পারেন। আমি অল্প একটু ভিনেগার আর মিক্স করে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। একটা পেস্ট বানাতে হবে। আর এই রান্নাটা করা হয় সরিষার তেল দিয়ে। তো চুলায় সরিষার তেল গরম দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে সরিষার তেল খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। এরপর দিব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপর নেড়ে নিব। চুলাটা আমি লো মিডিয়াম আঁচে রেখেছি, যাতে আমার পেঁয়াজটা বা তেলটা কোনোটাই পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। এরপর যে তেলের একটা খুব সুন্দর ঘ্রাণ পাবেন। আর তারপরে দিয়ে দিব ভিনেগার দিয়ে মাখানো মশলার মিক্সটা। এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। আপনাকে মানতেই হবে যে আগেকার দিনে তো এত রান্নার বাহার ছিল না, তবে যে সমস্ত রান্না ছিল সেগুলো যথেষ্ট স্বাদের ছিল এবং ঐতিহ্য বহন করে। তারপর আরেকটু মশলা মাখানো পানি এখানে দিয়ে দিলাম। মশলাটা ধুয়ে বাটিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব এই পানিটা হচ্ছে শুকিয়ে কমে আসার জন্য। চুলাটা একই রকম আঁচে থাকবে, বাড়ানোর দরকার নেই। 2-3 মিনিট পরে যখন পানিটা কমে আসবে, তারপরে আমরা চিংড়িটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কুচো চিংড়ি ব্যবহার করতে পারেন। এখানে কুচো চিংড়ি দেওয়া হয়। যদি কুচো চিংড়ি না থাকে তাহলে বড় চিংড়ি কেটে এবং ছোটো গুঁড়া গুঁড়া করে হচ্ছে এই রান্নায় দেবেন। সব একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে রান্নার কালারটা খুব সুন্দর এসেছে। যখন রান্নাটা হয়ে যাবে তখন আরও সুন্দর আসবে। এরপর এটা আরও 2-3 মিনিট এভাবে ছেড়ে দেব। সামান্য পানি দিয়ে দিব, আধা কাপ মতো, কারণ চিংড়ি হচ্ছে সিদ্ধ হতে বেশি পানি লাগে না। একবার একটু হালকা করে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 7 থেকে 10 মিনিট রান্না হওয়ার জন্য। ব্যাস, চিংড়ির বালাচং তৈরি। দেখলেন তো কত কম উপকরণে খুব সহজে রান্নাটা হয়ে গেল। চাইলে আপনারাও দুপুরের খাবারে বা রাতের খাবারে এটি রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।